বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেলাম আমার বাগানের টাটকা কচুর লতি নিয়ে। দেখো আপু ভাইয়েরা, আমার নিজের হাতে লাগানো কচু গাছে কী পরিমাণ কচু লতি এসেছে, এবং একটা গাছে থেকে লতি তুললেই একটি পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের সংসার প্রয়োজনে যেখানে একটু মাটি আছে, যেখানে একটু স্বেচ্ছাতে পানিবাহিত হয়, ভিজা জায়গা থাকে, সেখানে কয়েকটি কচু চারা লাগিয়ে দিলেই প্রচুর পরিমাণে কচু হয়, কচুর লতি হয়। এখান থেকে কচুর ডগা খাওয়া যায় এবং কচু পাতাও খাওয়া যায়। চার প্রকারের থেকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং ভিটামিন আমরা পাই। বন্ধুরা, কচুর লতি দেশে বিদেশে একটি জনপ্রিয় সবজি। এটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণও ভরপুর। লতিতে থাকা আঁশ হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। কচুর লতিতে আয়রন থাকায় এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, দেহে শক্তি যোগায়। এতে শর্করার পরিমাণ বেশি থাকে। আপু ভাইয়ারা, আমি বিভিন্ন প্রকারের কচু গাছ লাগিয়েছিলাম। খয়েরি কচু, লাল কচু, সাদা কচু, নারকেলি কচু। এখানে এক জাতের কচু আছে শুধু লতি হয়, ডগা এবং পাতা হয়, কিন্তু কচুর মুখী হয় না। এই কচুগুলো থেকে আমি সারা বছরে লতি, ডগা, পাতা, কচু খেয়ে থাকি। আপনারাও আপনাদের বাড়ির আঙিনায় যেখানে একটু স্যাঁতসেঁতে ভেজা জায়গা আছে, সেখানে কটি কচু গাছ লাগিয়ে দেন। দেখবেন আপনাদের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং নিজের হাতে টাটকা টাটকা দেশি লতিও আপনারা খেতে পারবেন। দেখুন আমি কতগুলা লতি উঠিয়েছি এবং এগুলা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। লতিতে ভিটামিন ও খনিজ থাকায় শরীরের সাহায্যের জন্য খুবই উপকারী। লতিগুলো আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, যাতে একটু গলা না চুলকায়। 50% সিদ্ধ হয়ে গেলে আমি এটিকে নামিয়ে ছেঁকে নেব, যাতে কচুর কালো পানিটা বেরিয়ে যায়। বন্ধুরা, ইলিশ লোনা এবং কাসকি মাছ, ইচা মাছ এবং লইট্টা শুটকি নিয়েছি। কী দিয়ে রান্না করলে ভালো হবে? আমার মেয়ে বলছিল যে কাসকি মাছের শুটকি দিয়ে ও লতি খাবে, তাই ওর আবদার পূরণ করার জন্য খাঁটি অর্গানিক সরিষার তেল দিয়ে এবং কাসকি মাছের শুটকি দিয়ে আমি এই লতিটা রান্না করেছিলাম। খেতে এত সুস্বাদু হয়েছিল, এত মজা হয়েছিল বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তারপর ছিল চুলায় রান্না করা, মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করা লতি। এত মজা হয়েছিল, এত দেশি লতি একবার গলে গিয়েছিল। লতি খেলে কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। লতিতে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে হাড় ও দাঁত মজবুত থাকে। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। আপু ভাইয়েরা, বাজারে যে রাসায়নিকভাবে তৈরি করা লতি, সে আমাদের হাতে লাগানো গ্রামীণ লতি, দেশি লতি, রাত এবং দিন পার্থক্য। এই লতিগুলা খেতে যেমনই টেস্টি তেমনই মজা, এবং চুলায় রান্না করলে একবার নরম হয়ে গলে যায়। তরকারিটা রান্নার পরে এত সফট হয়েছিল, মুখে দিলে মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম।